বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আবারও আপনাদের মাঝে চলে এলাম আরও একটি খবর নিয়ে। সেটা হচ্ছে যে নয়া দিগন্ত পত্রিকাতে একটি খবর প্রকাশ হয়েছে। খবরের শিরোনাম হচ্ছে এই: ভারতীয় আমের বিশাল চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র। তো তার মানে ভারত থেকে আম এসেছিল আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে, কিন্তু সেই আম যুক্তরাষ্ট্র রাখেনি, ফিরিয়ে দিয়েছে আবার ভারতকে। তো পুরো খবরটা আসলে এরকম যে ভারতীয় আমের বিশাল চালান ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন রফতানিকারক ব্যবসায়ীরা। প্রশ্ন হলো, আচমকা আম ফিরিয়ে দিল কেন এই মার্কিন প্রশাসন? তো ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টার মতো মার্কিন বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত 15টি আমের শিপমেন্ট বাতিল করে দেওয়া হয়েছে। ভাই বোনেরা, আপনারা জানেন বর্তমানে এটাকে বলা হয় হচ্ছে জ্যৈষ্ঠ মাস, মানে আম কাঁঠালের সিজন চলছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত কিংবা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যেখানে গরম আছে, সব জায়গাতেই মোটামুটি এখন আম কাঁঠালের ধুম লেগেছে, পেকে গেছে। তো সেখান থেকে 15টি শিপমেন্ট এসেছে, অর্থাৎ ভারত থেকে 15টি শিপমেন্ট এসেছে আমেরিকাতে। আম প্লেনে করে নিয়ে এসেছে। এখানে আরেকটু কথা বলে রাখা ভালো যে প্লেনে কিন্তু এই মাল সরবরাহ করাটা বেশি খরচ পড়ে, ব্যয়বহুল। আর সেখানে এই 15টি শিপমেন্ট আমেরিকা ভারতের আম রাখেনি, পাঠিয়ে দিয়েছে। তাহলে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে এই ভারতের ব্যবসায়ীরা। তো যা হোক, দেখি খবর আর কি বলেছে। এর ফলে ভারতীয় মুদ্রায় প্রায় 4,27,20,000 টাকার ক্ষতি হতে চলেছে ভারতের আম ব্যবসায়ীদের। সবচেয়ে বড় কথা, বিপুল পরিমাণ আম দেশে ফিরিয়ে আনতে প্রচুর মাশুল গুনতে হবে ভারতীয় ব্যবসায়ীদের। এ অবস্থায় আমগুলোকে আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা। মানে এই আম যে আবার ফিরিয়ে ভারতে নিয়ে যাবে, এই যে আবার আর একটা খরচ, এই খরচ দিয়ে কি তারা ফিরিয়ে নিয়ে যাবে, নাকি আম যদি আমেরিকানরা নাও নেয় ওখানে ফেলে দিয়ে রেখে চলে আসবে, এটা তারা এখন চিন্তা করছে। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো কেন? ভুল কার? সূত্রটি আরও জানিয়েছে, গত 8 ও 9 মে নবি মুম্বাইতে নির্দিষ্ট দফতরে রফতানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। যদিও মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানায় দেয় রফতানি সংক্রান্ত কাগজপত্র ঠিক নেই। মানে আমগুলো ফিরিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই দুই দেশের মধ্যে যে একটা চুক্তি আছে, এই আমদানি রপ্তানির যে একটা চুক্তি আছে, সেই কাগজপত্র ঠিক নাই, বিধায় তারা আমগুলো এই আমেরিকা থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে ভারত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা। তাদের বক্তব্য, হয় নতুন করে রফতানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অথবা এ যাত্রায় এই বিপুল পরিমাণ আম নষ্ট করে দিতে হবে। গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত দেশের আম ব্যবসায়ীদের অভিযোগ করেছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের ভুলে এত বড় ক্ষতির সম্মুখীন হলো তাদের। অর্থাৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেন। ব্যবসায়ীরা এই ক্ষতিপূরণ কি পাবেন? এখনো তাদের সেই উত্তর মেলেনি। তো তার মানে এই আমেরিকাকে যারা মনে করেন যে ভারতের সাথে একেবারে সেই মানে খুব ভালো সম্পর্ক, বন্ধু, যা বলবে ভারত সেটাই আমেরিকা মেনে নেবে, শুনবে, বিষয়টা কিন্তু সেরকম না। এই যে দেখেন, প্রায় 5 কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রার সমান মূল্যের আম ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিল? যে এই রপ্তানির যে কাগজপত্র, সেগুলোর ভিতরে কোনো রকম হয়তো 2 নাম্বারই আছে, 3 নাম্বারই, 4 নাম্বারই, যা হোক কোনো কিছু ঘাপলা আছে, বিধায় তারা ফিরিয়ে দিয়েছে। তো এই হলো দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্যিক অবস্থা। তো এখান থেকে বোঝা যায় যে দুই দেশের মধ্যে সম্পর্ক কতটুকু ভালো আছে এবং
সাবলীল আছে। তো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।